নিজের বাবার নাম জানতে পেরে চমকে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুলদেরকে তো বন্দি করে নিয়েছিল চন্দ্রাবতী সান্যালের লোকজনেরা। এরপর পারুল সেখান থেকে কি করে বাঁচবে সেটাই তো ভাবছিল। কিন্তু পারুলকে বাঁচার জন্য চলে এসেছে গায়ত্রী, অর্থাৎ পারুলের মা। সে কোনোভাবেই পারুলকে কোনো বিপদে পড়তে দেবে না। আর তারপরেই পারুল যাতে কোনো বিপদে না পড়ে সেই চেষ্টাই করে যাচ্ছে পারুলের মা গায়ত্রী দেবী। দূর থেকে এমনভাবে লক্ষ্য করে তীর ছোড়ে চন্দ্রাবতী সান্যালের হাতে যে চন্দ্রাবতী সান্যাল একেবারে কুপোকাত হয়ে যায়। এরপরে প্রত্যেকটা মানুষকে শাস্তি দিতে শুরু করে গায়ত্রী। আর তারপরে পারুল চলে আসে ছুটে, কারণ সেই মুহূর্তে গায়ত্রী দেবী চলে যাচ্ছিল। পারুল ভেবেছিল আজকে এই সময়তেই যেভাবেই হোক না কেন সে তার মায়ের সাথে কথা বলবেই। আর সেই জন্য পারুল এসে গায়ত্রীকে আটকে দেয় আর বলে, মা তুমি কেন বারবার করে আমাকে দেখা দিয়েও তুমি চলে যাচ্ছ? আজ আমি তোমাকে কোথাও যেতে দেব না, তুমি আমার কাছেই থাকবে। চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই। এরপর গায়ত্রী বলে, না রে পারুল, সেটা কখনো হয় না, সেটা কখনো হতে পারে না। আমি কোথাও যেতে পারবো না। আমি যে তোর সাথে গেলে তোর বিপদ বাড়বে বই কমবে না। আমি শুধু এটুকুই চাই তুই ভালো থাক। আমি তোর সাথে না থাকলেও আমার সব সময় আশীর্বাদ তোর সাথে থাকবে। একটা কথা মনে রাখিস, মায়েরা সন্তানদের খারাপ কখনো চায় না, ভালো চায়। আর আমিও তোর সাথে ছায়ার মতন থাকবো। তোর কোনো বিপদ আমি হতে দেব না, কিন্তু আমি তোর সাথে থাকতে পারবো না, সেটা কখনো সম্ভব নয়। পারুল বলে, আমি জানতাম যে তুমি শেষ হয়ে যাওনি, তুমি শেষ হতে পারো না। তোমাকে যারা শেষ করতে চায় তারা নিজেরাই শেষ হয়ে যাবে। তোমার মতন ভালো মানুষের তো এই শহরে, এই গ্রামে আজও দরকার আছে। আমি তোমাকে খুব ভালোবাসি মা। তোমার সাথে দেখা হওয়ার পর একটা কথাই শুধু মাথার মধ্যে এসেছে, যেই প্রশ্নের উত্তর আমি জানতে চাই। বলো না, তুমি আমাকে সেই প্রশ্নের উত্তর বলবে না? তখনই গায়ত্রী জিজ্ঞেস করে, কি উত্তর বল, কি প্রশ্নের উত্তর জানতে চাই? এরপরেই তখনই পারুল বলে, আমার বাবার নাম কি, কে আমার বাবা, কি আমার পরিচয়? তুমি যদি বলো তাহলে আমার খুব ভালো লাগবে। চুপ করে থেকো না মা, প্লিজ বলো কে আমার বাবা। আসলেই পারুলের যে বাবা, সে তো চলে এসেছে পারুলকে বাঁচাতে। শিরিনের বাবাই যে পারুলের বাবা সেটা পারুল এখনো পর্যন্ত জানে না। আর গায়ত্রী নিজের স্বামীকে দেখে পালিয়ে যায়। আর তখনই পারুল ভাবে, কি ব্যাপার, কাকুকে দেখে মা এইভাবে চলে গেল কেন? আসলেই এই কাকুই হচ্ছে তার নিজের বাবা। এরপরে শিরিনের বাবা বলে, পারুল তোমরা ঠিক আছো তো? তোমাদের জন্য আমার কত চিন্তা হচ্ছিল তুমি জানো? পারুল বলে, কাকু আমরা একদম ঠিক আছি। এরপরেই রায়ান তখন এসে বলে, পারুল উনি তোর মা ছিল তাই না, যে আমাদেরকে বাঁচালো? পারুল তখন বলে, হ্যাঁ আমার মা সবাইকে বাঁচিয়েছে, কিন্তু মা আমার সাথে থাকতে চায় না। মা বলছিল মা নাকি আমাদের কাছে আসলে অনেক বিপদ। এরপরেই রায়ান বলে, যাই হোক তুই এখন চল, আমাদেরকে ফিরতে হবে। আর ওই চন্দ্রাবতী সান্যাল একেবারে উচিত শিক্ষাটা পেয়ে গেছে। এরপর চন্দ্রাবতী সান্যাল জেলে যায় আর বলে, আমি কাউকে ছাড়বো না, আমি রুক্মিণী আর রুক্মিণীর পরিবারের কাউকে ছাড়বো না, এই বলেই জেলে চলে যায়। অন্যদিকে সবাই বাড়িতে ফিরে আসাতেই ঠাম্মি খুব খুশি হয়ে যায় আর বলে, যাক বাবা, অবশেষে সবাই ফিরে এসেছে, তার জন্য আমার অনেক বেশি নিশ্চিন্ত লাগছে। ঠিক তখনই ঋত্বিক বলে, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাদের নাতনির দেখভাল করতে ব্যর্থ। রুক্মিণী বলে, ঋত্বিক তুমি এভাবে কেন বলছো? তুমি তো আর ইচ্ছে করে আমাকে বিপদে ফেলোনি, তাই এসব কথা বলে কোনো লাভ হবে না। এর মাঝখানেই তখনই ঋত্বিকের মা সবার কাছে ক্ষমা চায় আর বলে, আমাদের বাড়ির সবাই যেই কুকীর্তি করেছে তাতে তো আমি কিছুই করতে পারলাম না, আমি ক্ষমা চাইছি। আশুতোষবাবু বলে, আপনি ক্ষমা চেয়ে আর কি করবেন? আপনি তো কোনো অন্যায় করেননি। যারা অন্যায় করেছে তারা অন্যায় করেই যাবে, কারণ ওদের অন্যায় করাই শোভা পায়। এর মাঝখানেই রুক্মিণী তখন একটা কথাই বারবার বলে যে আমরা আজকে প্রাণে বেঁচে ফিরে এসেছি শুধুমাত্র পারুলের জন্য। পারুল যদি ঠিক সময় না যেত তাহলে আমাদেরকে বাঁচানো যেত না। কিন্তু পারুল জানে এক্ষেত্রে পারুল কিছু করেইনি, করেছে হচ্ছে গায়ত্রী দেবী, পারুলের নিজের মা। সে যদি ঠিক সময় না আসতো তাহলে যে কিছুই হতো না সেটা খুব ভালোভাবেই জেনে গেছে পারুল। এর মধ্যেই রায়ান তখন বলে, যাক বাবা, সব কিছুই ভালোই মিটে গেছে, এখন আর আমার কিছু করবার নেই। এরপরেই পারুল বুঝতে পারে রায়ান আবারও ব্যাকে ফিরতে চলেছে। ঠাম্মি তখন বলে,
ঋত্বিক, তুমি চিন্তা করো না, এই বাড়িতে তোমরা আগে যেভাবে ছিলে সেভাবেই থাকবে। কিন্তু ঋত্বিক বলে, এইভাবে আর কতদিন ঠাম্মি? আমার মারও তো একটা সেফটি সিকিউরিটি দরকার আছে। আমার কাকারা একদমই ভালো না, ওই বাড়িতে আমি আমার মাকে আর পাঠাতে পারবো না। আমার ইমিডিয়েটলি একটা ফ্ল্যাটের ব্যবস্থা দরকার, আর আমি সেটাই করব। ঠাম্মি তখন বলে, সে তোমার যা ইচ্ছা তুমি করো, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তুমি কোনোভাবেই আর এখান থেকে এখন যাবে না। মা এখানেই থাকবে, তুমি আর রুকুদিদিও এখানে থাকবে। সবাই তো খুব খুশি হয়ে যায়। এর মধ্যেই পারুল তার নিজের বিজনেসের কাজে যোগ দিয়েছে। আর বিজনেসের কাজে যোগ দিতে না দিতেই একটা দারুণ সুখবর চলে আসে। পারুলের দোকানের জিনিসপত্র নেওয়ার জন্য বড় বড় কোম্পানিরা রেডি। পারুলের কাছ থেকে গোবিন্দভোগ চাল কিনবে বলে একটা বড় কোম্পানি রেডি হয়েছে, যার জন্য পারুলের বিশাল আনন্দ হয়। আর তখনই পিসেমশাই বলে, সত্যি পারুল, তুমি যে এই ক্ষুদ্র প্রচেষ্টায় এত দূর এগোবে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। ছোট্ট ছোট্ট পায়ে তুমি তোমার স্বপ্নগুলোতে পৌঁছে যাও, শুধু এটুকুই চাই। এরপর রায়ান ঘরে বসে গেম খেলতে থাকে। তখনই পারুল বলে, জানিস তুই আজকে আমার জীবনের কত বড় একটা দিন? প্লিজ রায়ান, তুই কেন এরকম করছিস বলতো? রায়ান বলে, তোর জীবনের একটা বড় দিন তো আমি কি করব? আমার কিছু করবার নেই, আমি তোর জীবনের বড় দিনে থাকতেও চাই না। পারুল বলে, প্লিজ এরকম করিস না, ব্যবসাটা তোর আর আমার দুজনের, আর সেখানে তুই বলছিস থাকবি না। কিন্তু রায়ান কোনোভাবেই থাকতে চায় না। পারুল বুঝতে পারে এভাবে হবে না, আবারও পাবলো সেনকে হাজির হতে হবে। এরপরে মৈনাকের সাথে কথা বলতে থাকে। দাদু তখন বলে, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, একই সাথে দুজন কি করে হাজির হবে? তখন একই কথা মৈনাকও বলে যে, পারুল তুমি না হয় পাবলো সেন সেজে আসবে, কিন্তু পারুল কে সাজবে? এরপরেই পারুল বলে, এটা সাজতে একজনাই পারবে, আর সেটা হলো রুকুদিদি। কি রুকুদিদি, তুমি পারবে তো? রুকুদিদি তখন বলে, তোমাকে সাহায্য করতে পারলে আমার নিজেরও খুব ভালো লাগে, আর তুমি যখন বলছো তখন তোমাকে সাহায্য করতেই হবে। আবারও রায়ানকে কাজে ফেরাতে চাইছে পারুল।